ফজর আলীকে ভোর ৫টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে মুরাদনগর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন, ফজর আলীকে তো কুমিল্লায় আনা হয়েছে, সেটি কখন হলো, পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে ভোর ৫টায় ঢাকার সায়দাবাদ থেকে ফজর আলীকে গ্রেপ্তারের পর তাকে চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে আসা হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা নিয়ে আসা হয়। এখন চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং সেখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে একটা আপডেট তথ্য হচ্ছে যে যারা শালীনতা হানির অভিযোগে অভিযুক্ত হয়ে আটক হয়েছিলেন পুলিশের কাছে, তাদেরকে আসলে যে ওই ধর্ষিত নারীর যে ছবি ছড়িয়ে দিয়েছিলেন, সেই ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূলত শালীনতার অভিযোগে এনে পুলিশ নারী ও শিশু দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে কিন্তু পৃথক দুটি আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার যে মামলাটি নতুন করে দায়ের হয়েছে, ওই মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী নারী। মূলত পুলিশ বলছে যে গত বৃহস্পতিবার রাত 10টায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বায়েরচর এলাকায়, বায়েরচর গ্রামে, সেখানে মূলত হচ্ছে যে পূর্ব থেকে কিন্তু ওই নারীকে বিভিন্নভাবে আসলে ফলো করে এসেছিলেন ফজর আলী। এরপরে মূলত তিনি সুযোগ বুঝে ওই নারীর বাবার বাড়িতে গিয়ে কিন্তু তাকে ধর্ষণ করেন। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে আমাদের কোনো তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি। তবে পুলিশ যেটা বলেছিলেন যে গত 15 দিন আগে মূলত ধর্ষণের শিকার যে ভুক্তভোগী নারী, তিনি তার বাবার বাড়িতে বেড়াতে এসে মূলত এই ধর্ষণের শিকার হয়েছেন। তো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে তথ্য হচ্ছে যে দুটি মামলা হয়েছে। একটি মামলা, ধর্ষণের মামলায় প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে পর্নোগ্রাফি এবং নারী শিশু দমন আইনে আটক 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন মুরাদনগর থানার পুলিশ। তো বিস্তারিত বিষয় আসলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। দুপুর 1টা বা 1:30টার মধ্যেই তারা এই প্রেস ব্রিফিং করবেন। ওইখানে আসলে ঘটনার মূল বিবরণটা জানা যাবে। তো শাপিন, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার মুরাদনগর থেকে ধর্ষণ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।